আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আমরা উপনীত হতে পেরেছি আজ পার্ট নম্বর 60 নম্বর পর্বে। আহলান ওয়া সাহলান মারহাবান মাবরুক লিল জামি'। আমরা সূরা নাজিআত আমরা এর পূর্বে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সূরা নাজিআতের শেষ অংশ আজকের পাঠ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আয়াত নম্বর 26 থেকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তার জন্যই মূলত আসলে নসিহত, তার জন্যই শিক্ষা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে প্রতিটি ওই লোকদের জন্য শিক্ষণীয় বিষয় আছে কোরআনুল কারিমে, যারা রব্বুল আলামিনকে ভয় করে। নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা তার মানে এই কোরআনের মধ্যে ইবরা মানে শিক্ষণীয় বিষয়। লিমান ইয়াখশা সকলের জন্য নয়, বরং যে ব্যক্তি রবকে না দেখে ভয় করে, যে ব্যক্তি রব্বুল আলামিনকে না দেখে ভয় করে, ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করে, তারাই মূলত আসলে শিক্ষা গ্রহণ করে। ইতিপূর্বে আমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কাছে যাওয়াই বিষয় আয়াত ছিল। আর এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে মূলত এক সান্ত্বনা দেওয়াও উদ্দেশ্য ছিল, যে যেভাবে করে ফেরাউন যেভাবে করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই আচরণগুলো করেছে, এবং এটাও একটা যে নব্য ফেরাউনদের উচিত এই প্রাচীন ফেরাউনদের থেকে শিক্ষা নেওয়া। কারণ ফেরাউনকে ইহকাল এবং পরকালে যে শাস্তি প্রদান করা হয়েছে সেটা অবশ্যই যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য অবশ্যই উপদেশ আছে। আর উপদেশ তো তারাই গ্রহণ করে যারা আল্লাহকে ভয় করে, কেননা সেই তো কেবল উপদেশ দ্বারা উপকৃত হয়ে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনুল কারীমের যেই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই উপদেশগুলো যেন বুঝা এবং সেগুলো হৃদয়ঙ্গম করা এবং সেগুলো আমাদের জীবনে যেন বাস্তবায়ন করার তৌফিক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বুঝ আর সেই সমঝ যেন দান করেন। জি, এরপরে 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা কিছু চ্যালেঞ্জিং কিছু কথা বলেছেন। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা। এই দুটি 27 নম্বর আয়াত এবং 28 নম্বর আয়াত একই সাথে, যেহেতু তার মানে আল্লাহ তাআলা এখানে চ্যালেঞ্জ করেছেন যে মানুষকে সৃষ্টি করা কি কঠিন নাকি আসমানকে সৃষ্টি করা কঠিন? কারণ তোমাদের সৃষ্টি অধিক কঠিন নাকি আকাশের? তো অবশ্যই আকাশ আল্লাহ তাআলা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করার চেয়ে ঊর্ধ্ব জগৎ, যেখানে আছে তারকা, অসংখ্য অগণিত তারকা, মহাবিশ্ব, এক মহাবিস্ময় তারকা, অগণিত সৌরজগৎ, নীহারিকা, ছায়াপথ,
তো মৃত্যুর পরে জীবিত করাটা অসম্ভব মনে করতেছো, অথচ যেটাকে তোমরা কঠিন মনে করতেছো, অথচ এই বিশ্ব জাহান সৃষ্টি করা বেশি কঠিন কাজ, নাকি তোমাদের একবার সৃষ্টি করার পরে দ্বিতীয়বার আবার ওই একই আকৃতিতে সৃষ্টি করা কঠিন কাজ? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। যে সূরা ইয়াসিনের মধ্যেও এরকমের আয়াত আছে যে এই আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন তিনি, ওই ধরনের সৃষ্টি পুনরায় করার ক্ষমতা কি রাখেন না? কেন রাখবেন না? কারণ তিনি তো মহাপরাক্রমশালী এবং স্রষ্টা। তো সৃষ্টি করার কাজ তিনি খুব ভালো করেই জানেন। হ্যাঁ, আবার সূরা লোকমানের মধ্যেও আছে, সূরা মুমিনে বলা হয়েছে যে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করা মানুষ সৃষ্টির চাইতে অনেক বড় বেশি কাজ, কিন্তু অধিকাংশ লোক সেটি জানে না, অধিকাংশ মানুষ সেটি জানে না। তাহলে এই আয়াতে মূলত আসলে মক্কার কাফেরদেরকে এক ধরনের ধমক দেওয়া হয়েছে যে আল্লাহ এত বড় আসমান, এত বড় আসমান এবং এত আশ্চর্যজনক বস্তুকে যিনি সৃষ্টি করতে পেরেছেন, তিনি তার জন্য কি তোমাদেরকে পুনরায় আবার মানুষকে জীবিত করা কোনো অসম্ভব কাজ নয়। যেভাবে করে রফাআ সামকাহা ফাসাওয়াহা, যিনি উচ্চ করেছেন এই আকাশ, খুঁটিহীন এই আকাশ। অবশ্য আসমানকে আল্লাহ তাআলা 8 জন ফেরেশতাদের মাথার উপর দিয়ে রেখেছেন। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 7 জন ফেরেশতার উপরে গোটা আকাশ। অন্য আয়াত থেকে আমরা পাই। তো এখানে রফা সামকাহা, রফা তার মানে রফা মানে উঁচু করা, সামকাহা এর স্তর স্তর, এবং ফাসাওয়াহা সুবিন্যস্ত করেছেন, উচ্চ করেছেন, সুবিন্যস্ত করেছেন, তার ছাদকে সুউচ্চ করেছেন। কোনো এই সামাকের অর্থ এটাও হয় যে ছাদ, এর অর্থ ছাদ হয়, অথবা এর আকৃতি, সুবিন্যস্ত করার অর্থ যে আকৃতি, গঠন দান। এবং এর মধ্যে কোনো রকমের সূরা মুলকের মধ্যে আমরা কি পড়ি যে ফিরাও, দৃষ্টি ফিরাও, সুম্মা রজিল বাসারা কাররাতাইনে ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিদ, তুমি তোমার দৃষ্টিকে ফিরাও, চতুর্দিকে দেখো, এর মধ্যে এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত, কোনো ত্রুটি, কোনো রকমের দোষ ত্রুটি তোমার নজরে আসে কিনা, আবারও দৃষ্টি ফিরাও। তাহলে আল্লাহ তাআলা এটাকে উচ্চ করেছেন, ছাদকে সুউচ্চ করেছেন এবং এমনভাবে সুবিন্যস্ত করেছেন এর মধ্যে কোনো খুঁত, কোনো ফাটল কিংবা কোনো ভুল পরিলক্ষিত হবে না। এরপরের আয়াত, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, ও আগতাশা এবং অন্ধকার করেছেন, রাত্রকে করেছেন অন্ধকার এবং এরপরে বের করেছেন, এবং মানে এবং আখরাজা তার মানে তিনি বের করেছেন, দুহাহা মানে আলো, রাত্রি করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং তিনি সূর্যকে করেছেন আলোকময়, সূর্যলোক প্রকাশ করেছেন। রজনী, তিনি রজনীকে করেছেন আলোময় এবং রজনীকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং দিবসকে করেছেন আলোময়। এখানে আগতাশা মানে আজলামা, আধার করেছেন। তো দোহাহা বলা হয় যে চাষের সময়টা হলো খুব উত্তম সময় এবং উৎকৃষ্ট সময়, তার মানে দিনকে সূর্য দ্বারা উজ্জ্বলময় করেছেন এবং সূর্য অস্ত গেলে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হয় আর সূর্য উদিত হলে আলোকিত হয়। তো আল্লাহ তাআলা এখানে এই দিন এবং রাতের এই পরিবর্তন এবং এই পরিবর্ধন, আর এর মধ্যে আল্লাহ তাআলা যেই ইবাদত বন্দিগিগুলো আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহ তাআলা এই রাত আর দিনের এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন আল্লাহ তাআলার ক্ষমতা। এবং এ সমস্ত বিষয়গুলো থেকে একজন মুমিন ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে। অন্ধের মতন ওরাই শুধু, যাদের কাছে সমস্ত আয়াত তেলাওয়াত করা হলে বলল এগুলো তো আমরা সবই জানি, অথবা এগুলো তো পূর্বের ইতিহাস অথবা পুরনো কোনো কথা, অথচ আল্লাহ তাআলার প্রতিটি আয়াতের মধ্যে
প্রতিটি আয়াতের মধ্যে কোরআনুল কারীমের যেই কোনো একটি আয়াত নিয়ে গবেষণা করলে হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট, হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। রাত আর দিনের এত বড় একটা পরিবর্তন কে করে? কোনো দেশ করে? কোনো দেশ চালায়? কোনো সূর্যকে, এই চন্দ্রকে কোনো দেশ চালায়? কোনো মানুষ চালায়? কখনো কি এগুলো নিয়ে কখনো গবেষণা করা হয়েছে? রাত আর দিন, আকাশের সূর্য অস্ত যাওয়া, সূর্য উদিত হওয়া, রাতের জন্য ঢেকে দেওয়া, সূর্য অস্ত যাওয়ার পর রাতে অন্ধকার পৃথিবীর উপর এমনভাবে ছেয়ে যায় যেন উপর থেকে তার উপরে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো এরপরে জমিনকে আল্লাহ তাআলা যে বিছিয়েছেন, তো এগুলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এর মানে এই নয় যে প্রথমে ওই কথাটা বলা হয়েছে তারপর এই কথাটা, বরং প্রতিটি বিষয় নিয়ে শিক্ষা গ্রহণ করা এবং এগুলো নিয়ে গবেষণা করা। প্রতিটি রাত আর প্রতিটি দিন যা আমাদের উপর অতিবাহিত হয়েছে, অনুরূপভাবে জমিনকে যা আল্লাহ তাআলা বিস্তীর্ণ করেছেন, চোখের সামনে আমরা এগুলো দেখি। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমে বহু জায়গাতে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের উদাহরণ এনেছেন। এরপরে জমিনের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, এর কোনোটি মানুষের ক্ষমতার মধ্যে নয়, অথচ এগুলো সব আল্লাহ তাআলার সৃষ্টি। অতএব এগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য বিস্তৃত করেছেন। কেন? আগের আয়াত, ইবরাতাল লিমান ইয়াখশা, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। বিধায় সাহাবায়ে কেরাম একটা গাছের পাতা পর্যন্ত দেখলে চিন্তায় পড়ে যেতেন, একটা গাছের পাখি দেখলে পর্যন্ত তারা চিন্তায় পড়ে যেতেন এবং কথা বলতেন, নিজের নফসকে কিছু কথা বলতেন। পাখিকে বলতেন যে তোমার তো কোনো হিসাব কিতাব নেই, দুনিয়াতে এসেছো, খাবে দাবে, এরপরে উড়বে, এরপরে চলবে, এক সময় দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আমি আবু বকরের আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। অনুরূপভাবে সালাফরা প্রতিটি জায়গাতে আখিরাতের দৃশ্য দেখতে পেতেন, প্রতিটি জায়গাতে। এমন কেউ বলা হয় যে মাছের মাথা খুব বেশি ভাজা হয়েছে, প্লেটে দেওয়া হয়েছে, স্ত্রী তারা প্লেটে দিয়েছে আর সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন কান্নাকাটি কেন করো? যে মনে হচ্ছে যে যেভাবে মাছকে যেভাবে করে আগুনের তাপ দিয়ে যেভাবে করে ভাজা হয়েছে, জাহান্নামে মানুষকে যখন ফেলা হবে তার শারীরিক কি অবস্থা হবে। তো যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করে, সব জায়গাতে আল্লাহ তাআলার এই সৃষ্টি, এই অপরূপ এই সৃষ্টি এগুলো দেখে, তারা বলে, হে প্রভু, এগুলো অনর্থক সৃষ্টি করনি, আমাকেও তুমি অনর্থক সৃষ্টি করনি। প্রশ্ন এটাই আসলে মূলত, মানে শিক্ষার সর্বশেষ হলো যে এগুলো কি আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন? না, অনর্থক সৃষ্টি তিনি করেননি, আমাকেও তিনি অনর্থক সৃষ্টি করেননি। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, ওয়াল আরদা এবং পৃথিবীকে, বা'দা যালিকা দাহাহা এবং এই জমিনকে তিনি বিস্তীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই জমিনকে বিস্তৃত করেছেন। পৃথিবী সৃষ্টি, আকাশ সৃষ্টির পূর্বে হলেও পৃথিবীকে বিস্তৃতকরণ, এর পানি, এর তৃণলতা বের করা, পাহাড় ইত্যাদি আল্লাহ তাআলা আকাশ সৃষ্টির পরই করেছেন। ইমাম ইবনে কাসির তিনি উল্লেখ করেছেন যে আকাশ সৃষ্টির পরেই মূলত আসলে আল্লাহ তাআলা এই পৃথিবীকে, এই জমিনকে আল্লাহ তাআলা বিস্তীর্ণ করেছেন। এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই বসবাস উপযোগী করে সমস্ত জিনিসের প্রয়োজন আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিয়েছেন। জমিন থেকে যদি পানি নির্গত না হতো তাহলে খাদ্য সামগ্রী আর আসতো না। এবং অনুরূপভাবে আল্লাহ তাআলা এই জমিনকে, পাহাড় সমূহকে পেরেক স্বরূপ মজবুতভাবে জমিনে গেড়ে দিয়েছেন, যাতে জমিনটা না হেলে, জমিনকে আল্লাহ স্থির করেছেন পাহাড়ের মাধ্যমে। শুধু পাহাড় যে জমিনকে স্থির করে তা নয়, বরং বিজ্ঞান প্রমাণ করেছে যে মূলত আসলে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে শুরু করে যে সমস্ত ক্ষতিকর যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো পাহাড় থাকার কারণে সেগুলো ক্ষতিকর, সেগুলো পাহাড় গ্রহণ করে। এবং আমরা এই গাছ এবং সজীবতা, এই তরুলতা ইত্যাদি পাহাড় আর এই পর্বত থাকার কারণে আমাদের পরিবেশ ভারসাম্য ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে অনেক বড় সাপোর্ট। অতএব এগুলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব কিছু বলা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন।
এরপরে 31 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই কথাই বলেছেন, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আখরাজা তিনি বের করেছেন, কে? আল্লাহ তাআলা বের করেছেন, মিনহা ওই জমিন থেকে, মা আহা পানিকে বের করেছেন, অমার আহা এবং বিভিন্ন তৃণভূমি বা বিভিন্ন তৃণভূমি, বিভিন্ন তরুলতা ইত্যাদি, পানি বা চারণভূমি ইত্যাদি বিভিন্ন বের করেছেন। যে সমস্ত তৃণলতা উৎপন্ন করেছেন এগুলো পশুর খাবার, অথবা এই সমস্ত বিষয়গুলো থেকে মানুষও উপকৃত হয়। ওয়াল জিবালা আরসাহা, এবং পর্বতমালাকেও সৃষ্টি করেছেন দৃঢ়ভাবে। মাতাআল লাকুম ওয়ালিআনআমিকুম, তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুর জন্য, তোমাদের গৃহপালিত পশুর জন্য, যেগুলো উপকারার্থে আল্লাহ তাআলা এইগুলো সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিসে আনাস ইবনে মালিক থেকে একটি হাদিস, যেখানে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পরে, জমিন সৃষ্টি করার পরে সেটা নড়তে ছিল, কারণ চতুর্দিকে পানি। চতুর্দিকে পানি, আপনি যদি একটা গাবলা, একটা বল আপনি সেখানে পুকুরের মধ্যে ছেড়ে দেন, তো স্বাভাবিক সেই পুকুরের অথই পানির মধ্যে এই গাবলাটা বা এই বলটা হেলতে দুলতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করার পরে এটি দুলতে ছিল, এরপরে আল্লাহ তাআলা কি করলেন, সেটাকে এই জমিনের উপরে আল্লাহ পাহাড় সৃষ্টি করে দিলেন, পেরেগের মারার মতন। জমিন স্থির হয়ে গেল, ফেরেশতারা বিস্মিত হলো, তারা জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের অপেক্ষা অধিক শক্ত আনো কিছু আছে কিনা? তখন আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, লোহা আছে। ফেরেশতারা প্রশ্ন করলো, লোহার চেয়ে আর কঠিন কিছু আছে কিনা? আল্লাহ বললেন যে লোহাকেও গলাতে পারে আগুন সৃষ্টি করেছি। ফেরেশতারা জিজ্ঞেস করলো, আগুন অপেক্ষাও আর কোনো কিছু কঠিন কিছু আছে কিনা? আল্লাহ তাআলা বললেন যে আগুনকে নির্বাপিত করতে পারে পানি তার চেয়ে আরো বেশি শক্তিশালী। এরপরে পুনরায় ফেরেশতারা প্রশ্ন করলো, পানির চেয়েও বেশি কঠিন কিছু আছে কিনা? আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, পানিকেও এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে যেই জিনিস, সেই জিনিসের নাম হলো বাতাস। এরপরে ফেরেশতারা প্রশ্ন করলো যে আপনার সৃষ্টির মধ্যে বাতাস বা বায়ু অপেক্ষাও আর কোনো অধিক কঠিন কিছু আছে কিনা? তখন আল্লাহ তাআলা বললেন যে আছে, তবে সেটা হলো ওই আদম সন্তান যে তার ডান হাতে আমার জন্য খরচা করে, এমত অবস্থায় তার বাম হাত জানে না। ডান হাতে খরচা করে, বাম হাতে জানে না। যদিও এই হাদিসটি ইমাম মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো এই ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে জমিন যখন কাঁপতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা এভাবে করে এই পাহাড়কে করলেন। আর জমিন তখন বলল যে হে আল্লাহ, আদম সন্তান আমার উপরে ময়লা আবর্জনা নিক্ষেপ করবে, আমার উপরে অবস্থান করবে, পাপ কর্মে লিপ্ত হবে। তখন আল্লাহ তাআলা পাহাড় স্থাপন করে জমিনকে স্থির করে দিলেন। অতএব তোমরা বহু সংখ্যক পাহাড় পর্বত দেখতে পাও, আবার বহু পাহাড় তোমাদের দৃষ্টির অগোচরে রয়েছে। এরপরে পর্বতরাজি স্থাপনের পর জমিন স্থির হয়ে যাওয়া ঠিক তেমনই ছিল যেমন উট জবেহ করার পর অনেক সময় গোশত কাঁপতে থাকে। অনেক মাছ আছে, বিশেষ করে কই মাছ, একেবারে চুলে রান্না করার পরও লাফাতে থাকে। তো আল্লাহ তাআলা, যদিও এই হাদিসটিকে কেউ ইমাম ইবনে জারীর তিনি দুর্বল বলেছেন, তো মূল বিষয় হলো যে আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছে এবং জমিনের মধ্যে অনেক কিছু আল্লাহ তাআলা আমাদের উপকরণ এবং জীব জানোয়ার ইত্যাদি শুরু করে মানুষের জন্য জমিন থেকে কূপ, তারপরে গোপনীয় খনি, ক্ষেতের ফসল, গাছপালা, পাহাড় পর্বত থেকে শুরু করে বহু কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যেগুলো দ্বারা আমরা উপকার লাভ করি। আল্লাহ তাআলা পশু সৃষ্টি করেছেন, এর গোশত ভক্ষণ করি, এটাকে বাহন হিসেবে ব্যবহার করা হয়। তার মানে পৃথিবীতে সুখ শান্তিতে জীবন অতিবাহিত করার বহু কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব এগুলো যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে ভয় করার জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত সমূহ উল্লেখ করেছেন। এবং এই আয়াত থেকে শিক্ষণীয় এই সমস্ত বিষয়ে যে আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে পুনরুত্থিত করবেন
এবং এটা তার জন্য খুবই ইজি একটি বিষয়, অত্যন্ত সহজ একটি বিষয়। এবং সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন মানুষের উপকারার্থে, আর মানুষকে সৃষ্টি করেছেন তারই একমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের জন্য। তার মানে গোটা পৃথিবীর মাখলুকাত সৃষ্টি হয়েছে তোমার গোলামি করবে, তোমার উপকারার্থে, আর তুমি বান্দা গোলামি করবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার। তার মানে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর মানুষের জন্য আমি গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছি তার উপকারার্থে। তাহলে দেখুন, মানে যেন এক শর্ত সারায়াতের মতন। অতএব উচিত যেই প্রভু এত কিছু দিলেন, সেই প্রভুর জন্য উচিত ছিল সেই রব্বুল আলামিনকে সেজদা করা, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। তার মানে আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই প্রত্যাবর্তন করা উচিত। এরপরে দুনিয়ার এই অবস্থাগুলো শেষ হওয়ার পরে এরপরে এবার আখিরাতের দৃশ্যপট। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, এখানে তাম্মা মানে কিয়ামত, ফাইদা এরপরে অতঃপর যখন যা মানে আসবে, আত-তাম্মাহ, আস-সাখাহ, আল-ওয়াকিআহ, আল-হাক্কাহ, আল-কারিআহ, এগুলো কোরআনুল কারীমের এত বড় ভয়াবহ শব্দ। আল্লাহু আকবার! এত বড় বড় ভয়াবহ শব্দ আমরা মানুষ অনুধাবন করতে পারি না। মহাসংকট, তাম্মা মানে মহাসংকট, মানে কিয়ামত। এখানে তাম্মাতুল কুবরা, তাম্মা বলতে সমস্ত এমন ধরনের মহা বিপর্যয় যা নাকি যার সংকট, যার বিপর্যয়ের প্রেক্ষাপট সবাইকে গ্রেফতার করে নেয়, সকলের উপর ছেয়ে যায়। আর কুবরা শব্দ মানে কি বহু বহু মহা, বা কাবির বলতে বড়, আর কুবরা মানে অতি বড়। তার মানে এই শব্দ ব্যবহার করার মাধ্যমে বোঝানো হয়েছে যে একটা মহা বিপদ, একটা মহা সংকট, একটা মহা বিপর্যয়, একটা অতি ভয়াবহ, একটা ব্যাপক ভয়াবহ মহা সংকট কিয়ামত সংগঠিত হবে। এবং সেটি কখন? ইতিপূর্বে আমরা জেনেছি এটি হলো দ্বিতীয় সিংহায় ফুৎকার শোনা যাবে, যার আগ্রাসন সব কিছুকেই পরিব্যাপ্ত করবে এবং কিয়ামত কায়েম হয়ে যাবে। এই পৃথিবী আল্লাহ যেভাবে করে সৃষ্টি করেছেন, আপনার আমার জন্ম যেভাবে হয়েছে, এই প্রতিদিন সকালে সূর্য ওঠে আর যেভাবে করে অস্ত যায়, আর যেভাবে করে রাত আসে আর দিন আসে, তোমার চোখের সামনে জমিন থেকে পানি ব্যবহার করো, দৈনন্দিন পানি পান করো, দৈনন্দিন বিভিন্ন বিষয়গুলো যেগুলো ভক্ষণ করো মাটি থেকে আসে, এটা যেমন তোমার চোখের সামনে স্পষ্ট, ঠিক তার চেয়ে আরো বড় স্পষ্ট বিষয় হলো যে কিয়ামত হবে ঠিক এইভাবে স্বাভাবিকভাবেই হয়ে যাবে। এবং যখন হবে, এখন সুযোগ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আগামীকাল বলতেই আমার মৃত্যুর পরের যেই দিন অথবা কিয়ামতের দিন, যেটা মালিকি ইয়াউমিদ্দিন বলতে আমরা আগামীকালই বুঝি, এরপরে সেদিন শুধুমাত্র ওই কথা মনে হবে, হায় দুনিয়ার জীবদ্দশায় যদি কিছু করতাম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস যদি কিছু পাঠাতাম এই জীবনের জন্য, যদি কিছু পাঠাতাম এই জীবনের জন্য। যারা প্রবাসে থাকে তারা অনেক প্রবাসীকে দেখেছি যে খুব কষ্ট করে চলে, কিন্তু টাকা পয়সা দেশে বিল্ডিং করতেছে 4 তলা 5 তলা, অথবা দেশে পরিবার পরিজন আছে তাদেরকে পাঠায়, কারণ সে জানে যে এখানে আমার ফিউ টাইম, এখানে আমি স্থায়ী না, এখানে আমি সাময়িক রেসিডেন্সি, আমি এখানে আমি দীর্ঘদিন থাকবো না, এখান থেকে আমার চলে যেতে হবে। অতএব এটাকে সে প্রবাস মনে করে, স্বদেশ মনে করে না, প্রবাস মনে করে এখানে সে বিল্ডিং বানায় না, এখানে সে যাই ইনকাম করে সেটাই সে খরচা করে না,
কারণ সে জানে যে একদিন চলে যেতে হবে, এরপরে দেশে গ্রামে গ্রামে গঞ্জে ঘর বাড়ি বানায়, সেখানে জমি জমা রাখে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। তো মূলত আসলে ঠিক এই একজন প্রবাসী প্রবাসে যেভাবে করে তিনি সমস্ত পয়সাগুলো উড়ায় না, কারণ জানে যে ব্যাক টু প্যাভিলিয়ন, একটা সময় আসবে আমাকে আমার আসল জায়গাতে যেতে হবে, আমার নিজের ঘর বাড়ি, নিজের স্থায়ী ঠিকানায় যেতে হবে। হ্যাঁ, স্থায়ী ঠিকানা তো আসলে মুমিনের জান্নাত, কারণ বাবা মা ছিল কোথায়? জান্নাতে। তো বাবা মা যদি জান্নাতে থেকে থাকে, তাহলে আমরাও তো সেই ওয়ারিস হব। ওই বাবা মার সন্তান যেহেতু আমরা, সুসন্তান হলে তো ওয়ারিসত্ব থাকবে। হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাতকে বলেছেন, জান্নাতকে আল্লাহ তাআলা মুমিনদের ওয়ারিস বলেছেন। যাই হোক, এগুলো ভিন্ন আয়াতে, সূরা মুমিনুন এই সমস্ত আয়াতগুলো আছে। তো এখানে সংক্ষিপ্তভাবে বুঝাতে চাই, একজন প্রবাসী যেভাবে করে বিদেশে কষ্ট করে এবং জানে যে একটা দিন আমাকে ফিরে যেতে হবে, সেখানে গিয়ে আমি আনন্দ উল্লাস করব বা সেখানে ঘরবাড়ি বানায়, একই বিষয় দুনিয়ার জীবদ্দশায় পুরোটাই আসলে মূলত আমরা মুসাফির। হ্যাঁ, এবং যেদিন আমরা চলে যাব সেখানে ওই আফসুসটা হবে, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসুস মা কদ্দামতু লি হায়াতি, যদি আমি কিছু পাঠাতাম এখানের জন্য। তো এই 35 নম্বর আয়াতে ঠিক এইরকমের একটা আফসুসের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন। কোন দিন? উঠতে তো হবেই। ওঠার পরে এরপরে যখন সব কিছু দেখবে, সেদিন স্মরণ করবে। হ্যাঁ, সেদিন স্মরণ করবে মানুষ, সেদিন স্মরণ করবে মা সাআ, দুনিয়ার জীবদ্দশায় যা কিছু করেছিলাম, মানুষ যা করেছিল, সেই দিন সেটি স্মরণ করবে। অথবা সেদিন মানুষ স্মরণ করবে যা করে এসেছে, সেদিন মানুষ যা কিছু ভালো বা মন্দ করেছে সেটাকে স্মরণ করবে। সেদিন মনে হবে, হায় যদি এখানের জন্য কিছু পাঠাতাম। সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছিল দুনিয়ার জীবদ্দশায়। এটা দুইটা অর্থ হতে পারে, যে এক হলো কর্মের কথাগুলো সে স্মরণ করবে যে হায় আমি কি করেছিলাম। অথবা আরেকটা আফসোস, যে ওই দুনিয়ার জীবদ্দশায় যদি মা সাআ, আরেকটু চেষ্টা যদি করতাম। মা সাআ মানে দৌড়ানোকে বলা হয়। হ্যাঁ, ইয়াসআ। তো এখানে যেমন আমরা বলি সাই করে, হ্যাঁ, দেখবেন মক্কাতে গেলে দেখবেন সাফা মারোয়া সাই মানে কি? সাই মানে দৌড়ানো, চেষ্টা, হাঁটা। তো ওই যে একটু জায়গা দৌড়ানো, এই জন্য বলা হয় সাই। অথবা পাহাড়ের উপর থেকে নিচের দিকে কিছুটা গতি বেশি থাকে, তো এটাকে বলা হয় সাই। তার মানে দুনিয়ার জীবদ্দশায় যে চেষ্টা করেছিল। এরপরে অবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং সেদিন প্রকাশ হবে জাহান্নাম, এবং প্রত্যেক ব্যক্তি সেদিন জাহান্নাম দেখতে পাবে। মুমিনরাও জাহান্নাম দেখতে পাবে সেদিন। প্রত্যেক কাফেরের সম্মুখে সেটা উপস্থিত করে দেওয়া হবে, যাতে তারা দেখতে পায়, বুঝে নেয় যে তাদের এখান থেকে চিরকালের জন্য ঠিকানা হবে জাহান্নাম। এবং মুমিনও জাহান্নাম দেখবে, কাফেরও জাহান্নাম দেখানো হবে। মুমিনগণ জাহান্নাম দেখে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, কৃতজ্ঞতা আদায় করবে, এবং যে হে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমান এবং নেকামলের বদৌলতে আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছেন। আর কাফেররা প্রথম থেকেই ভয় ভীত সন্ত্রস্ত থাকবে, এবং তা দেখে তাদের দুঃখ আর আফসোস বৃদ্ধি হবে। মুমিন ব্যক্তি জাহান্নাম কেন দেখবে? শুকরিয়া আদায় করবে তখন। ঈমানের, আমলের, নেকামলের বদৌলতে আল্লাহ তাআলা যে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। বা কোনো হাদিসে রয়েছে যে কবরে রাখা হলে জাহান্নাম দেখানো হবে, যে তুমি যদি নেকামলের পাথেও, তাকওয়ার পাথেও, তাওহীদের পাথেও যদি না নিয়ে আসতে, তাহলে তোমার ঠিকানা ওই জাহান্নামে হতো। মুমিন ব্যক্তি শুকরিয়া আদায় করবে। তবে সেই শুকরিয়া আদায় হলো জওয়াবি। হ্যাঁ, জওয়াবি মানে জবাব আছে না, যে ফেরেশতা যেমন জিজ্ঞেস করবে একটা কথা, সে উত্তর দিবে। তো ওই শুকরিয়ায় কিন্তু ফায়দা হবে না, বরং দুনিয়ার জীবদ্দশায় শুকরিয়া আদায় করলে সওয়াব লিখিত হবে। পরকালের
মৃত্যু হয়ে যাওয়ার পরে আর কোনো সওয়াবের খাতা বন্ধ। মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর হবে না। সেখানে শুকরিয়া হলো জবাবি শুকরিয়া। তার মানে হায়, যদি আমি ঈমান না নিয়ে আসতাম তাহলে আজকে আমার জাহান্নামে থাকতে হতো। আর কাফেররা, তারা দেখে তাদের আফসোস, তাদের দুঃখ, তাদের কষ্ট তাদের আরো বেড়ে যাবে। এ হলো আবুল রিজাতিল জাহিমুল লিমান ইয়ারা। এরপরে ফাআম্মা মান তাগা, কাদের জন্য জাহান্নাম? কাদের জন্য জাহান্নাম? যারা সীমা লঙ্ঘন করেছে। ফাআম্মা, অতঃপর মান, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তাগা, তাগা মানে সীমা লঙ্ঘন করেছে। তাগা শব্দের অর্থ আরো হয়, যেমন একটি গ্লাসে পানি ঢালতেছেন, পানি গ্লাস ভরে পানি পড়তেছে, এটাকেও আরবিতে তাগা বলা হয়। হ্যাঁ, তো এটা মানে আপনি যতটুকু থাকা দরকার ছিল তার চেয়ে আরো পানি বেশি ঢালতেছেন গ্লাসের উপর, তার মানে এটা তাগা, এটা এক ধরনের সীমা লঙ্ঘন। যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বলেছেন যে কোনো ব্যক্তি যদি 3 বারের অধিক ধৌত করে তাহলে সেটা সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন। অজুতে আপনি ধুইতেছেন বাস। নবীজি বলেছেন কেউ যদি সমুদ্রের পাশে বসেও সমুদ্রের পানিতেও যদি অজু করে সেখানেও সে ওই রকমের পানি ব্যবহার করবে না, সেখানেও তাকে লিমিটেড, 3 বারের বেশি নয়। তাহলে সীমালঙ্ঘন যারা করবে এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি রেখেছেন। এদের জন্যই মূলত আল্লাহ তাআলা যারা কুফরি এবং অবাধ্যতায় যারা সীমালঙ্ঘন করেছে, অতএব যে ব্যক্তি ভ্রষ্টতায় সীমালঙ্ঘন করেছে এদের জন্য জাহান্নাম। তবে আরো এক ব্যক্তির জাহান্নাম হবে। এই 38 নম্বর আয়াতটি অত্যন্ত ভয়াবহ বলা যেতে পারে। এর মধ্যে আপনি আমিও গ্রেফতার হয়ে যেতে পারি। এই ভ্রষ্টতা, কুফরিও যেমন ভ্রষ্টতা, অনুরূপভাবে কি বলে এই অবাধ্যতাও যেমন ভ্রষ্টতা বা সীমালঙ্ঘন, কিন্তু ওটাকেই শুধু সীমালঙ্ঘন নয়, বরং আরো কিছু আছে। সেটা কি? এই যে 38 নম্বর আয়াত হলো তাই প্রশ্নের উত্তর। ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, ওয়াআসারাল মানে কি? সে পরিধানযোগ্য, অগ্রাধিকার দেয়, প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়। কে অগ্রাধিকার দেয়? দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে, দুনিয়ার জীবনের সুখ শান্তি, দুনিয়াকে সে সব কিছু ভেবে নিয়েছে। আখেরাতের উপরে দুনিয়াকে যে অগ্রাধিকার দিবে সেও জাহান্নামী। কোরআন কারীমের বহু আয়াতের আছে, এখানেও আছে, একেবারে সিরিয়াল অনুযায়ী আছে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে পরকালীন চিরস্থায়ী জীবনের উপর যারা অগ্রাধিকার দিবে, আল্লাহ তাআলা এদের বলেছেন ফাইন্নাল জাহিম। এই হলো উত্তর। এরপরে হিয়াল মাওয়া আর এক উত্তর, দুই উত্তর। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে যারা পরকালীন জীবনের উপরে যারা অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ বলেছেন ফাইন্নাল জাহিমা, তাদের জন্য জাহান্নাম। ফাইন্না অবশ্যই এবং নিশ্চয়ই, এবং ফা দ্বারা কদ বুঝায়, ফা দ্বারা সার্টেনলিও বুঝায়, মানে খুব তাড়াতাড়ি। এই আয়াতের শেষের দিকে আছে যে দুনিয়ার জীবনের 60, 70, 80, 100 বছর যেই যতটুকুই বাঁচুক না কেন, পরকালের বিষয়গুলোর মধ্যে যখন সে প্রবেশ করবে তখন তার কাছে মনে হবে যে দুনিয়ার জীবনটা দুইভাবে মনে হবে। কারো কাছে মনে হবে সূর্য উদয় থেকে শুরু করে চাষতের সময় পর্যন্ত, তার মানে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত, এটা কারো কাছে মনে হবে এতটুকু সময়। সূরা মুমিনুন এরকমের আয়াত আছে। অথবা মনে হবে জোহর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, তার মানে একটি দিন পরিপূর্ণ মনে হবে না।
অথচ দুনিয়ার জীবদ্দশায় সে অনেক লম্বা হায়াত পেয়েছে পরকালের তুলনায়, কারণ ওখানে যখন সে উঠবে তখন বুঝে ফেলবে সেই দিন কি পরিমাণ লম্বা এবং কি হবে আশায় বিষয়, এগুলো আর বলতে হবে না, বুঝাতে হবে না, বরং সে বুঝে যাবে। তখন তাদের কাছে মনে হবে যে দুনিয়ার জীবনে তো শুধু আধা দিনই আমি ছিলাম। তার মানে সকলের কাছে দুনিয়ার জীবন কতটুকু? আধা দিন, পূর্ণ একদিন নয়। এটাই কোরআনুল কারীমের আয়াত। শেষের দিকে আয়াতগুলো আসবে, সূরা মুমিনুন 18 নম্বর আয়াত পারাতেও আছে। তো এখানে দুনিয়ার জীবনে আধা ওয়াক্ত, তার মানে এই যে দোহা মানে সূর্য উদয় হওয়ার পর থেকে দোহার সালাত, আপনাদের সালাত দোহা পড়েন, এই দোহা মানে সূর্য উদয় হওয়া থেকে শুরু করে জোহর পর্যন্ত, এটাকে মোটামুটি বলা যায় সালাতুদ দোহার সময়কাল। এতটুকুই মনে হবে যে দুনিয়ার জীবনে ফেলে এসেছি, এতটুকুই ব্যাস। এতটুকুর জন্য কত আয়োজন, কত প্রোগ্রামিং, কত মাস্টার প্ল্যান, অথচ আধা দিন। কোরআন বলতেছে আধা দিন, সেখানে আপনি আর কি বাড়াবেন? তো যারা দুনিয়ার জীবনকে যারা অগ্রাধিকার দিয়েছে পরকালের উপরে, দুনিয়ার একটু সুখ শান্তি, দুনিয়ার একটু বিষয়ের উপরে, তাদের জন্য আল্লাহ বলেন ফাইন্নাল জাহিম, এই উত্তর হয়ে গেছে। সেটা হলো যে তাদের জন্য জাহান্নাম। আর হিয়াল মাওয়া হলো আরেকটি অ্যাড্রেস, সেটি হলো হিয়াল মাওয়া, সেটা হলো তার অ্যাড্রেস, তার বাসস্থান, তার আবাসস্থল। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, পার্থিব জীবনকে আখিরাতের উপর অগ্রাধিকার দেবে, অর্থাৎ আখিরাতের কাজ ভুলে গিয়ে দুনিয়ার সুখ আর আনন্দকেই যারা অগ্রাধিকার দিবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা নাজিয়াতের এই 39 নম্বর 38 নম্বর আয়াত এবং 39 নম্বর আয়াতে বলেছেন, তারা থাকবে দোজগে, তারা যাবে দোজগে, এবং তাদের সেটি হবে ঠিকানা, তাদের বাসস্থান হবে, তার জাহান্নামই হলো তাদের আশ্রয়স্থল। এছাড়া তার অন্য কোনো ঠিকানা হবে নয়াকারে না, যাতে সে আশ্রয় নিতে পারে। আশ্রয়স্থল থাকে না, যাত্রী ছাউনি, যেমন যাত্রী ছাউনি বলে, এই ইসরায়েল তো একটা যাত্রী ছাউনি, আমেরিকার যাত্রী ছাউনি বলা যেতে পারে, অথবা এই প্যালেস্টাইনের এক ধরনের যাত্রী ছাউনি, তাদেরকে এই কিছু সময়ের জন্য তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। তো এখন এদের জন্য আর কোনো আশ্রয় স্থল আর নেই, আর কোনো আশ্রয়স্থল নেই, আর কোনো ঠিকানা নেই। কারণ ঠিকানা হয় দুইটা, মৃত্যুর পরে ঠিকানা হবে দুই, হয় হবে জান্নাত অথবা হবে জাহান্নাম। তাহলে এদের জন্য আল্লাহ বলতেছেন যে এদের আশ্রয়স্থল একমাত্র জাহান্নামই হবে। হ্যাঁ, জাহান্নামই হবে তাদের ঠিকানা, যেখানে তারা আশ্রয় নিতে পারবে, এর বাইরে আর কোনো আশ্রয় নিতে পারবে না। তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। আমরা রবের কাছে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, জাহান্নাম তুমি বানিয়েছো, এটি তোমার আযাব এবং গজবের জায়গা। যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, তোমাকে অস্বীকার করেছে এবং তোমাকে ভুলে গিয়েছে, তুমিও তাদের ভুলে যাবে, বিধায় তুমি তোমার আযাব এবং গজবের অসন্তুষ্টির জায়গায় তুমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। হে প্রভু, আমরা যেন কখনো তোমাকে না ভুলি। আমরা হেদায়েত কামনা করি, আর হেদায়েত পাওয়ার পরে কখনো যেন আমরা গোমরা না হই। আমাদের হেদায়েতের প্রশস্ত রাস্তার পরে আর যেন বক্রতা আমাদেরকে গ্রেফতার না করে। আমরা ওই জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, যেই জাহান্নামের ভয় তুমি কোরআনুল কারীমে দেখিয়েছো। প্রত্যেক সালাতের পরে আপনারা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হ্যাঁ, যে হে আল্লাহ, তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। এমন কোনো দিন যেন না হয় যেদিন সূর্য উঠেছে আর সূর্য অস্ত গেছে, আপনি জাহান্নাম থেকে মুক্তি চান নাই, আপনি দোয়া করেননি। এমন কোনো আপনার জীবনের উপর থেকে, আজ থেকে বলি, এমন কোনো দিন আর রাত যেন আপনার উপর দিয়ে অতিবাহিত হয়নি যেদিন আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ চাননি আর জান্নাত চাননি। তাহলে একই শব্দের মধ্যে এভাবে বলতে পারি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এরপরে 80 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান
নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও আম্মা, অপরদিকে দৃশ্যপট পরিবর্তন। কোন দলে থাকবেন, কোন দৃশ্যের মধ্যে থাকবেন? মান খাফা, দুনিয়ার জীবদ্দশায় যারা রবকে ভয় করেছে। মান খাফা, যে ব্যক্তি রবকে ভয় করেছে। মাকামা রাব্বিহি, মাকামা রাব্বিহি, রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, বিরত থেকেছে প্রবৃত্তির খারাপ চাহিদা থেকে। এই জন্য আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে 7 শ্রেণীর মধ্যে। এর মধ্যে যদিও পুরুষের কথা বলা হয়েছে, কারণ সেক্সুয়াল অ্যাপ্লাই পুরুষ যেহেতু শক্তি প্রয়োগ করে, পুরুষ যেহেতু বহু কিছু আয়োজন বিয়োজন করে, এই কারণে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন, যাকে কোনো বংশীয় সুন্দরী রূপসী তাকে খারাপ কাজের জন্য ডাকে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটা এত সহজ নয়, এত সহজ নয়। তাহলে অনুরূপভাবে এটা নারীর জন্য হতে পারে। কোনো নারীকে যদি কোনো পুরুষ অনলাইনে আর অফলাইনে আর এভাবে করে তাকে হাই হ্যালো করে আর তাকে এই জাতীয় প্রবৃত্তির চাহিদা পূরণের ভালো লাগার, কারণ প্রবৃত্তির চাহিদা তো ভালো লাগবেই। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসু, কারণ আমাদের এই নফস খারাপ কাজের দিকেই প্ররোচনা করবে, ওর মধ্যেই সে সুখ শান্তি খুঁজে পায়। অতএব কোনো নারীকেও যদি কেউ আহ্বান করে তার পার্সোনাল ওয়ালে অথবা চ্যাট বক্সে অথবা তার প্রাইভেট নম্বরে, আর সেক্ষেত্রে যদি সে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, তাহলে অবশ্যই ওই নারীও আরশের ছায়াতলে যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো সুশীতল ছায়ায় থাকবে না, ওই নারীর ডাকও আসবে। কারণ সে ইন্নী আখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাআলাকে ভয় করেছে। তবে এই ওয়াজ নসিহত আপনি যতই আপনি ওই জাতীয় ছেলে মেয়েদেরকে শোনান না কেন যাদের বিবাহের বয়স হয়েছে। বিবাহের বয়স কখন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাহাবায়ে কেরামের জীবন ইত্যাদিগুলো দেখলেই স্পষ্ট হয়ে যায়। এগুলো ইতিহাস থেকে কিছু পড়লেই বুঝে যাবে, তখন আর তর্ক বিতর্ক করতে হবে না। একজন ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে শুরু করে, তার মানে কোনোকে বিবাহকে যদি যারা অন্তরায় মনে করে, এদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের টুকরো বানাচ্ছে কেরিয়ার গড়ার নামে। উন্নত জীবন, উত্তম জীবন, স্বনির্ভরতা, নিজ পায়ে দাঁড়ানো, এই রকমের বিভিন্ন রকমের বাহারি শব্দ দিয়ে আমাদের ছেলে আর মেয়েদেরকে আমরা জাহান্নামের খোরাক বানাচ্ছি। জাহান্নামী ক্যারিয়ার গঠনের জন্য আমরা সহযোগিতা করতেছি। কারণ বিবাহ সে তো অনেক বড় একটা কঠিন একটা জিনিস। অথচ বিবাহ যে কোনো অন্তরায় নয়। বিবাহের পরে পড়াশোনা বলেন, যাবতীয় যা কিছু যে হবে না হবে বিবাহের পরে হবে। অতএব ওই জাতীয় পিতামাতাও গুনাহগার হবে। আপনার ঘরে ষোড়শী কন্যা, আপনার ঘরে যুবক, অথচ আপনি যদি বিবাহ সব কথা বলবে, বিবাহের কথা বলবে না। আর বিবাহ করতেই মানুষ এখন চায় না। অতএব ইসলাম ছিল, বিবাহ ছিল সহজ, বেবিচার ছিল কঠিন। উল্টো করেছি আমরা, বেবিচারকে করেছি একেবারে পানির মতো সহজ, আর বিবাহ করেছি কঠিন। এবং ধার্মিক ফ্যামিলি তারাই সন্তানদেরকে বা সন্তানরাও এমন এক মেন্টালিটি তাদের মধ্যে এসে গেছে যে না, বিবাহ করতে হবে ঠিক নিজ পায়ে দাঁড়ানো, মানে এখন যেন অন্যের পায়ে দাঁড়ায় আর কি। এখন পড়াশোনা, এখন এই বিবাহ, অথচ পড়াশোনা অন্তরায় ছিল না। তো ওদেরকে যারা এই বয়সের, উঠতি বয়সের যারা, তাদেরকে আপনি প্রবৃত্তি দমনের, এদেরকে যতই কিছু বুঝান না কেন, এই জন্য তো নবীজি বলেছেন যে আর নিকাহ হলো দিনের অর্ধেক, বাকি অর্ধেক দিন আপনি প্র্যাকটিস করবেন। তাহলে বিবাহ হলো দিনের অর্ধেক। এবং নবীজি বলেছেন নিকাহ সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হাদিসের শব্দ যারা তর্জমা বুঝেন তারা জানবেন রাগিমা। এখানে নবীজি এটা বলেনি যে না বিবাহ দেরিতে করে অথবা বিবাহ করে না, করবে বিবাহ। রাগিমা বলতে ভিন্ন, যখন আমার চাহিদা সেক্সুয়াল অ্যাপ্লাই যদি আমার দিল ও দিমাগে যদি অ্যাটেনশন হয়ে থাকে, তাহলে আমি বিবাহের জন্য আমার এটাই আমার মোক্ষম সময়।
হ্যাঁ, 18 বছরের মেয়েদেরকে বিবাহ, 18 বছরের নিচের মেয়েদেরকে বলা হয় বাল্য বিবাহ, অথচ ক্লাস 4 থেকে ক্লাস 5 থেকে শুরু করে, তার মানে 11 বছরের 10 বছর থেকে এই একেবারে 11 বছর, এই 18 পর্যন্ত, 8 বছর পর্যন্ত প্রেম করতেছে, সে বিষয়টি আমরা দেখি না। কারা? আমাদেরই ছেলে মেয়ে। অতএব রবের সামনে যে তারা যে দণ্ডায়মান হবে আল্লাহর ভয় নিয়ে, সেই সুযোগ আমরা রাখিনি। কিভাবে এরা পালন করবে? আয়াত, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই আয়াত কিভাবে পালন করবে? পেটে যদি ক্ষুধা লাগে তাহলে যৌন ক্ষুধা লাগে না? পেটে যদি ক্ষুধা লাগে, বাচ্চাদেরকে যদি খাবার দাবার এটা খাওয়াই সেটা খাওয়াই, তাহলে যৌন ক্ষুধাও তাদের লাগে। অতএব যদি এই সমস্ত বিষয়গুলো পিতামাতাকেই দেখতে হবে, তা না হলে তারা মুহসানাতেন গায়রা মুসাফিহাতেন ওয়ালা মুত্তাখিদাতি আখদান তারা করবে। সূরা মায়েদায় আল্লাহ বলেছেন গোপনে গোপনে প্রেম তারা করবে। দোষ পিতামাতার। অন্ততপক্ষে নিজেরাও রবের সামনে দণ্ডায়মান হওয়া এবং প্রবৃত্তি বিরত থাকার জন্য বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, স্বামী স্ত্রী ইন্টারকোর্স করা সওয়াবের কাজ, সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়েছিলেন। নবীজি উদাহরণ দিয়ে বলেছিলেন যে যদি এটাকে খারাপ কাজে ব্যবহার করতে গুনাহ হতো কিনা, তাহলে সেটাকে যদি সঠিকভাবে যদি ব্যবহার করা হয় তাহলে কেন সওয়াব হবে না? এই হলো ইসলাম। এত বড় যে এখন যৌবন যার, বিবাহ করার শ্রেষ্ঠ সময় তাকে আমরা এই সুযোগ থেকে তা আমরা বঞ্চিত করেছি। এ দোষ আমাদের। এই উঠতি বয়সের ছেলেমেয়েরা তারা যৌন সুখ থেকে বঞ্চিত, তাদের অধিকার ছিল, সেই যৌন সুখ থেকে আমরা হালাল হয়ে যৌন সুখ থেকে বঞ্চিত করেছি। এ দোষ কার? এ দোষ সমাজের, এ দোষ পিতামাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগেও তিনি উম্মে সুলাইমকে ডেকে হাজাতকে পূর্ণ করেছেন। প্রত্যেকটি ইবাদতকে যদি আপনি একেবারে সঠিক মানদণ্ডে করতে চান তাহলে এটাও একটা বহু বড় ভূমিকা পালন করে। শারীরিক ফিটনেস, দিল আর দিমাগের সুস্থতা, শারীরিক সুস্থতার সাথে দিল আর দিমাগের সুস্থতাই তখনই হতে পারে যখন স্বামী আর স্ত্রী তাদের দৈহিক চাহিদাকে পূরণ করবে। তখন সেজদা ব্যতীত আর তার সামনে আর কিছুই বাকি থাকে না। তখন সেই সেজদায় যেই তৃপ্তি পাবে, সেই সেজদা অন্য কোথাও পাবে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ থেকে হেফাজত যে থাকবে তার জন্য রয়েছে জান্নাত। কারণ তার সাথে শয়তানের সম্পর্ক, প্রবৃত্তির সাথে আছে শয়তানের সম্পর্ক, তবে অন্যায় ওয়ে। আবার ইসলামের সম্পর্ক হালাল ওয়ে। অতএব যেখানে তোমার হালাল ওয়ে আছে, আল্লাহু আকবার। আমি এই আয়াত পড়ি মাঝে মধ্যে ভাবি যে আল্লাহ মাফ করুক, যদি আমাদের স্ত্রীরা যদি না থাকতো, এটি কোনো লজ্জার কোনো বিষয় নয়। আমাদের হালাল যদি কোনো ওয়ে না থাকতো, আর এই আয়াত যদি এইভাবে থাকতো যে না তোমাদের মধ্যে, যেমন টাকা পয়সার চাহিদা সবারই আছে, কিন্তু তারপরও হারাম টাকার দিকে অগ্রসর হয় না, সুদ ঘুষের দিকে অগ্রসর হয় না। যদি বিষয়টা এরকমই হতো যে প্রত্যেক ছেলে আর মেয়ের মধ্যে সেক্সুয়াল অ্যাপ্লাই তো আল্লাহ রেখেছেন, কিন্তু পূরণের কোনো হালাল ওয়ে রাখেন নাই, সারাটা জীবন ধৈর্য ধারণ করতে হবে, তখন আপনার আমার অবস্থা কি হতো? নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চক্ষু শীতলতাকারী, দ্বীনের হেফাজতকারী একজন নারীর জন্য একজন পুরুষ, একজন পুরুষের জন্য একজন নারী। নবীজি বলেছেন স্বামী আর স্ত্রীর চেয়ে উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা তাদের মধ্যে কোনো পর্দা রাখেননি। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। এবং অন্যত্র বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি অঙ্গাঅঙ্গি, কি মাখামাখি, কি মধুমাখা প্রেম আর ভালোবাসা। কোরআনুল কারীমের সূরা রুমের মধ্যে আরো চমৎকার যে আমি সৃষ্টি করেছি হুয়াল্লাযী খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তার কাছে সে প্রশান্তি পাবে। সেক্সুয়াল সুখ আর শান্তি এগুলো গ্রহণ করার পরেও রবের শুকরিয়া আদায় করা দরকার যে হে রব, হালাল সুখ আর শান্তি যে অনুভব করতে পেরেছি, হে রব তোমার যাবতীয় শুকুর তোমার। বহুত বড় ফেইল হয়ে যেত যদি আল্লাহ হালাল কোনো ওয়ে না রাখতেন। তো
তো আল্লাহ তাআলা এখানে অশ্লীলতাকে হারাম করেছেন, প্রবৃত্তি অনুসরণ থেকে বিরত থাকাকেই জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়েছেন, কিন্তু প্রবৃত্তির খারাপ অ্যাপ্লাইটি আল্লাহ তাআলা হারাম করেছেন। এটার ভালোর অ্যাপ্লাইটি স্বামী এবং স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা হালাল করেছেন। অতএব প্রতিপালকের সামনে যে ব্যক্তি উপস্থিত হতে ভয় করে, তার উচিত এই জাতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখা। এই ভয় যে যদি আমি পাপ এবং আল্লাহর নাফরমানি করি, তাহলে আমাকে আল্লাহ থেকে কেউ বাঁচাতে পারবে না। আর এজন্যই সে পাপাচার থেকে দূরে থেকেছে, নিজেকে সমস্ত পাপাচার এবং হারামকৃত জিনিসে লিপ্ত হওয়া থেকে নিজেকে বাঁচিয়েছে, যদিও সেদিকে মন আকৃষ্ট হোক না কেন। কারণ স্বীয় প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় যে করে এবং হারাম মনোবৃত্তি চরিতার্থ থেকে বিরত রেখেছে, তার আশ্রয়স্থল হবে জান্নাত, আর যে চরিতার্থ করেছে তার স্থল হবে জাহান্নাম। এই জন্য বলা হয় যে মানুষের চরিত্রের বিষয়টি থাকবে তার দিল আর দিমাগে, আর পশুর সেক্স থাকে যৌন ইন্দ্রিয়তে। আর মানুষ যারা, অমানুষের কথা নয়, মানুষের সেক্স থাকবে মাথার মধ্যে, তার মানে সে দেখবে এটা আমার জন্য কি বৈধ নয়। আর পশুর সেক্স থাকে তার যৌন ইন্দ্রিয়ের মধ্যে, তার মানে বাস তা সে হালাল আর হারামের কোনো বিষয় নয়, বাস পশু তো পশুই। কিন্তু মুমিন ব্যক্তি থাকবে এই দৃশ্য, এটি দেখা, এই বিষয়টি বারবার তাকানো, এটি আমার জন্য হালাল নাকি হারাম। তার মানে তার অ্যাপ্লাইয়ের পূর্বে তার দিল আর দিমাগ থেকে, সেখান থেকে রাইট আর রং ডান বলবে, তারপরে অগ্রসর হবে, তা না হলে সে অগ্রসর হবে না। এটা কেন? এই কারণে যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, ফাইন্নাল জান্নাতা, নিশ্চয়ই তাদের জন্যই জান্নাত, হিয়াল মাআওয়া। দেখুন আগের আয়াত আর পরের আয়াতের সাথে, মানে আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমকে, গোটা পৃথিবীর সৃষ্টিকে আল্লাহ তাআলা জোড়ায় বানিয়েছেন। যেখানে মুমিন সেখানে কাফের, যেখানে জান্নাত সেখানেই জাহান্নাম, যেখানেই এই ইমানের কথা সেথায় কুফরের কথা। আগের আয়াত দেখুন একেবারে শব্দে মিল, যে ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া, আর এখানে ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। তারে ন্যাশনালিটি কয়টা পেলাম? দুইটি ন্যাশনালিটি, হয় জান্নাতের ন্যাশনালিটি, না হয় জাহান্নামের ন্যাশনালিটি। মাঝখানে আর কোনো কিছু নেই। ফাইনাল জান্নাহ, তার জন্যই জান্নাত, হিয়াল মাওয়া, এবং সেখানেই সে বসবাস করবে এবং সে আল্লাহ তাআলার মেহমান হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর এই সন্তুষ্টির জান্নাত তিনি যেন আমাদেরকে দান করেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটি দৃশ্য পড়ে এনেছেন কিয়ামত সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ইয়াসআলুনাকা, হে নবী আপনার কাছে জিজ্ঞেস করে, আনিস সাআতি, কিয়ামত সম্পর্কে, আইয়ানা মুরসাহা, কবে ঘটবে, কখন তা ঘটবে। আর তোমাকে কিয়ামত সম্পর্কে মানুষেরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। কোন এক সাহাবীও জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি বললেন, প্রস্তুতি কি গ্রহণ করেছো যে কিয়ামত কবে হবে জানতে চাচ্ছ? সাহাবী থ হয়ে গেলেন। এরপরে একটু পরে বললেন যে প্রস্তুত তো কিছু করিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা, তাহলে শুনে রাখো, যাকে তুমি ভালোবাসো তার সাথেই কিয়ামতে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস, এই কথোপকথন, ছোট্ট এই সাক্ষাৎকার, ছোট্ট এই আরব বেদুইনের এই কথা,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর এমনভাবে আমাদেরকে খুশি করেছে, মদিনায় যেন খুশির বন্যা বয়ে গেছে, যেই পরিমাণ খুশি আমরা ঈদেও হতে পারি না, এই পরিমাণ খুশি। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, যদিও আমার আমল আবু বকর আর ওমরের মতো নয়। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সুরে সুরে আমরাও মিলিয়ে ওই কথাই বলবো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ভালোবাসি, খোলাফায়ে রাশিদিনদেরকে ভালোবাসি, তাবিঈনদেরকে ভালোবাসি, তাবিঈনদেরকে ভালোবাসি, আইম্মায়ে মুজতাহিদদেরকে ভালোবাসি, সালফে সালিহিনদেরকে ভালোবাসি, ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে ভালোবাসি যে সমস্ত উলামায়ে কেরামগণ হকের কথা বলেন, কোরআন সুন্নাতের কথা বলেন, দালিলিক কথা বলেন, বিশুদ্ধ ঈমান এবং আকীদার কথা বলেন। তাদেরকে ইলমের কারণে তাদেরকেও আমরা ভালোবাসি এবং এই ভালোবাসার বহিঃপ্রকাশ হবে তাদের সাথে তাদের আলোচনা এবং কোরআন এবং সুন্নাহর অনুকরণ এবং কোনো একজন সুনির্দিষ্ট কোনো আলেমকে নয়, বরং একাধিক আলেমকে, কোনো একজন সুনির্দিষ্ট তাবেঈকে নয়, কোনো একজন সুনির্দিষ্ট সালাফকে নয়, কোনো একজন সুনির্দিষ্ট সাহাবীকেও নয়, এমনকি সাহাবীকেও নয়। একজন সাহাবীকে আপনি অন্ধের মতন ফলো করতে পারবেন না, তাহলে বিভ্রান্ত হবেন, বরং সাহাবায়ে কেরাম জামাতকে অনুসরণ করতে হবে। কোনো একজন আলেমকে যদি আপনি অন্ধের মতো বিশ্বাস করেন, সে যেই হোক না কেন, যেই পার্সনই হোক না কেন, এনি কাইন্ড অফ পার্সন হোক, বর্তমান সময়ে যে সমস্ত ওলামায়ে কেরামগণ বিখ্যাত প্রখ্যাত আছেন, যেমন শেখ সালেহ আল ফৌজান, শেখ সালেহ আল মুনাজ্জিদ, শেখ সালেহ আল উসাইমিন, কোন একজন আলেমকেই যে অন্ধের মতো অনুসরণ করবেন, নাসিরউদ্দিন আলবানী, না, বিভ্রান্ত হবেন, স্পষ্ট কথা, বিভ্রান্ত হবেন। একজনকে অনুসরণ করা যায়, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং একাধিক উলামায়ে কেরামদের কথোপকথনকে শ্রবণ করবেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সাথে শেখ সালেহ আল উসাইমিন, আব্দুল্লাহ ইবনে বাজ আল্লাহ ইয়ারহামহু, কত বিষয় মতো নক্য আছে। আকরাবু ইলা সুন্নাহ, যার কথা পাবো তারটাই গ্রহণ করব, এটাই হলো আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম। তাহলে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হলে নবীজিকে বলা হয়েছে ফি মা আনতা মিন যিকরাহা, যে সে ব্যাপারে কিয়ামত সম্পর্কে তো জিবরাইল আমিনও জানে না। হাদিসে জিবরিলের মধ্যে আপনারা পড়বেন যে যখন জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে মাতাসা, কিয়ামত কবে হবে, নবীজি কি উত্তর দিয়েছেন যে প্রশ্নকারী, প্রশ্ন যার কাছে করা হয়েছে তার চেয়ে প্রশ্নকারী চেয়ে বেশি কিছু জানে না। প্রশ্ন যিনি করেছেন তার চেয়ে যাকে করা হয়েছে তার থেকে বেশি কিছু জানে না। তার মানে সোজা বাংলায় যে কথাটা আসে সেটা হলো যে হে জিবরাইল, তুমিও জানো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও জানি না। এটা হলো একেবারে সরল বাংলা তরজমা আমি করলাম, কারণ ওখানে হাদিসের এই অর্থটা এরকমের আর কি। অনেক ক্ষেত্রে একটু দুর্বোধ্য মনে হয় যে আসলে বিষয়টা কি, বিষয়টা এইটাই, কারণ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, আর এখানে একেবারে স্পষ্টই করে বলা হয়েছে যে মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, এটার জ্ঞান তো তোমার, এটার সাথে তোমার কি সম্পর্ক হে নবী, এর বর্ণনার সাথে, আলোচনার সাথে তোমার জ্ঞান আছে কি? ফি মা আনতা, তোমার সাথে এর কোনো সম্পর্ক আছে কি? তার মানে তুমি কি জানো কিয়ামত কবে? এখানে ইস্তেফহাম দ্বারা মূলত উদ্দেশ্য হলো যে এ ব্যাপারে সুনিশ্চিত ইলম হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারও নেই, সুতরাং তোমার এ ব্যাপারে বয়ান করার কি আছে? এটা সুনিশ্চিত জ্ঞান তো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নেই, জিবরাইল আমিনেরও নেই, মিকাইলেরও নেই, ইসরাফিলেরও নেই, কারো কাছে এই জ্ঞান নেই। এই জ্ঞান আমার রবের কাছে। এ ব্যাপারে আপনার হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারও কোনো জ্ঞান নেই যে আপনি তাদেরকে অবগত করবেন যে অমুক তারিখ অমুক, না, আলামত বলেছেন। এবং এটা আপনার কোনো বিষয় না, কিয়ামত কবে এটা কোনো মানুষের ম্যাটারিয়াল নয়, এটা মানুষের কোনো ম্যাটার নয়, বরং এটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হলো যে তাদের সেই দিনের উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া বা সেই বিষয়গুলো খবর দেওয়া, ব্যাস। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই চরম জ্ঞান একমাত্র আপনার রবের কাছেই আছে। এ বিষয়ে
এ বিষয়ে সবিশেষ জ্ঞাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রাখেন। হ্যাঁ, এবং জিবরাইল আমিনও যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না, মানেই হলো দুঃখিত যে জিবরাইলও জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না। আলহামদুলিল্লাহ। জি, এরপরের আয়াত, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। ইন্নামা নিশ্চয়ই ওই জিনিস, আনতা তুমি, ওই বিষয়, তার মানে এখানে এই কিয়ামত সম্পর্কে, আনতা তুমি শুধুমাত্র মুনজির, নাজির বা বাশির। মুনজির মানে সতর্ককারী, নাজির মানে সতর্ককারী, বাশির মানে সুসংবাদ প্রদানকারী। তাহলে ওই বিষয়ে তো তুমি শুধুমাত্র সতর্ককারী, যে মাইয়াখশাহা, যে ব্যক্তি এটাকে ভয় করে। কিয়ামতের দিনের উপস্থাপন, কিয়ামত দিনের স্বচ্ছতার জবাবদিহিতাকে যে ব্যক্তি ভয় করে তাদেরকেই আপনি সতর্ক করবেন। এটার ভয় যারা রাখে তাদেরকেই আপনি সতর্ক করবেন। হ্যাঁ, তার মানে মাইয়াখশাহা মানে যে ওটার ভয় রাখে। তাহলে যেই ভীতি এবং প্রদর্শন যাদের উপকৃত হয়, যাদের অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান, তাদের জন্যই আপনি সতর্ককারী। তাহলে আপনার কর্ম শুধুমাত্র ভীতি প্রদর্শন করা, গায়েবের খবর, কিয়ামত কবে হবে, কবে সংগঠিত হবে, জাতীয় এই গায়েবের খবর আপনার দেওয়াটা দায়িত্ব নয়, আর আপনি জানেন না। এরপরে 46 নম্বর আয়াত, সর্বশেষ এটি আয়াত এই সূরা নাজিয়াতের, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কাআন্নাহুম, এখানে কা মানে অনুরূপ, কা মানে মেসেল, বলিনি অনুরূপ, যত এই রকমের কা আছে, কা মানে মেসলে, অথবা কা মানে সমান সমান বা সেম, হ্যাঁ, হুবহু এরকমের। তাহলে কা মানে যেমন, যেন মনে হবে, যেন, কাআন্নাহুম তাদের কাছে মনে হবে যেন, ইয়াও মানে সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন। হ্যাঁ, ইয়ারাউনাহা যখন তারা দেখবে, সেদিন তারা যখন দেখবে তাদের কাছে মনে হবে যে তারা দুনিয়াতে কি ছিল, এক সকাল অথবা এক সন্ধ্যা ছিল, যা ইতিপূর্বে বলেছি। তাহলে দুনিয়ার জীবদ্দশায় 60, 70, 80, 90, 100, 110, 120 যে যাই বাসুক না কেন, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী, যিনি 110 বছর হায়াত পেয়েছিলেন, সর্বশেষ সাহাবী হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে 110 বছর হায়াত পেয়েছিলেন। তো যে যাই বছর থাকুক না কেন, কিয়ামতের দিন তার কাছে মনে হবে লাম ইয়ালবাসু, লাবাসা ইয়ালবাসু মানে পরিধান করা, কিন্তু এখানে হলো অবস্থান করা। তার মানে দুনিয়ার জীবদ্দশায় সে লাম ইয়ালবাসু মানে থাকে নাই, লাম ইয়ালবাসু ইল্লা, এখানে হসর, ইস্তেসনা আনার মাধ্যমে বোঝানো হচ্ছে যে ওটা মানে কিছুই না ছিল, একটা স্বপ্নের মতন একটা ছিল। এখানে এই আরবি এই গ্রামারের যেই শব্দগুলো যেই প্রয়োগ করে হয়েছে, লাম ইয়ালবাসু মানে সে যেন থাকেই নাই, ইল্লা থেকেছে তবে, হ্যাঁ, আশিয়াতান এক সন্ধ্যা, আও দোহাহা অথবা এক সকাল। এই যে দোহাহা বলি না, দোহার সালাত কখন? সূর্য ওঠার পর থেকে শুরু করে জোহর পর্যন্ত, এই এতটুকু সময়, অথবা আশিয়াতান অথবা জোহর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে যেদিন তারা কিয়ামতের দিন উঠবে, সেদিন মনে হবে যেন দুনিয়াতে মাত্র একটি সন্ধ্যা অথবা একটি সকাল আমরা দুনিয়ার জীবদ্দশায় অবস্থান করেছিলাম। এই হলো দুনিয়া, এই হলো ফানি দুনিয়া, এই হলো ফানি দুনিয়ার কেচ্ছা কাহিনী। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পরে কখনো আল্লাহ তাআলা রহমতের নজরে দেখাননি। এই দুনিয়ার মর্তবার মর্যাদা একটা
মাছির পাখার যেই মূল্য নেই, আপনাকে যদি 1 কোটি মাছির পাখা দেওয়া হয় আপনি কি করবেন? কিছু করতে বানাতে পারবেন? 1 কোটি পাখি, 1 কোটি মাছির পাখা দিলে আপনি কিছুই করতে পারবেন না, শুধু ফু দিবেন, দেখবেন যে শেষ। এই দুনিয়ার মর্তবার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সেটাও নেই। তাহলে কিন্তু দুনিয়াতে ওই জাতীয় ব্যক্তিবর্গ যাদের জন্য আল্লাহ এত সুন্দর, এত আরাম, এত আয়েশ, এত বিলাসিতা, এত আনন্দ আর ফুর্তি আল্লাহ তাআলা সাজিয়েছেন, যে এখানে যারা এই দিনের এই প্রথম ভাগ অথবা শেষ ভাগ মাত্র দুনিয়াতে অবস্থান মনে হবে, পার্থিব জীবনটা মানে এত স্বল্প মনে হবে। কোরআনুল কারীমে এবং নবী রাসূলুল্লাহ তো এই কথাই বারবার বলেছেন এটাই। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। আসার সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তো এখানে আমরা যে বিষয়গুলো সেটি হলো যে প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন তার ভালো মন্দ সকল আমলের কথা স্মরণ হবে, কি বীজ বপন করেছিলেন সেটা একবার দেখবেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হাদিস কেউ বলে, আসলে হাদিস নয়, এটা একটা বাক্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খ্যাতি স্বরূপ। যদিও কথা ঠিক আছে, হুবহু শব্দ হাদিসের বিষয় যারা আছে। তাহলে এই দুনিয়ায় শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার আগে আপনাকে ভালো কিছু কাজ করতে হবে। জীবন, জান আর মাল আল্লাহ তাআলার রাস্তায় দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা, কারণ জান্নাত আর জাহান্নাম আপনি আমি মারা গেলেও দেখব। জাহান্নাম যদি দেখি আর যদি ফেরেশতারা বলে এটাই তোমার ঠিকানা, তাহলে হায় আফসোস। আর যদি জাহান্নামকে দেখিয়ে যদি বলা হয় তুমি যদি নেকামল নিয়ে না আসতে তাহলে এবার হতো তোমার ওই ঠিকানা, আল্লাহ যেন, ফেরেশতারা যেন এরকমের কথা বলে, এটা যেন না বলে সরাসরি যে এই যে তোর ঠিকানা, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, বরং যেন এটা বলে যে তুমি যদি নেকামল না নিয়ে আসতে তাহলে এটা হতো তোমার ঠিকানা। দুই প্রশ্নের মধ্যে ভিন্নতা আছে। তবে মনে রাখতে হবে, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম। অতএব দুনিয়ায় চলতে হবে, নৌকা যেমন পানিতে চলে, মাঝি খেয়াল রাখে নৌকার ভিতরে যেন পানি না আসে। আমাদের দুনিয়া চলতে হবে, আমাদের পেট আছে, আমাদের পিঠ আছে, আমাদের পায়ের নিচে মাটি দরকার, মাথার উপরে ছাদ দরকার, আমাদের বিভিন্ন প্রয়োজন আছে। কিন্তু যতই প্রয়োজন হোক না কেন, রবের স্মরণ থেকে যেন দূরে সরিয়ে না নেয়, তাহলেই হবে দুনিয়ার জীবনকে আপনি তাহলে অগ্রাধিকার দিয়েছেন, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। এরপরে আরেকটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। আপনি এখন বয়সের একটা দ্বার প্রান্তে এসেছেন, এখন আর আপনার কুপ্রবৃত্তি মনে জাগে না। কিন্তু যেই ছেলের বয়স 22-24 বছর, যেই মেয়ের বয়স 18-19 বছর, অত ভীমরুলের বাসায় কেউ যদি ঢিল মারে, ভীমরুল যেভাবে করে, ভীমরুলের বাসায় ঢিল মারলে যে অবস্থা হয়, ওর দিল আর দেমাগ তো এইভাবে কেউ ঢিল মেরেছে। এটা যৌবনের ঢিল, এটাকে আয়ত্ত করতে হবে। এটাকে আয়ত্ত করার কোনো নসিহাত, এটাকে আয়ত্ত করার জন্য কোনো ঔষধ দেওয়া হয়নি, বরং হাদিসে বলা হয়েছে যে সিয়াম রাখবে। আর সিয়ামটাও এরকমের না, সিয়াম কন্টিনিউ রাখতে হবে। যাদের শারীরিক অথবা আর্থিক, যদিও আর্থিকের বিষয়টি ভিন্ন থাকে, কারণ সাহাবায়ে কেরামের আর্থিক যে অবস্থা ছিল তাহলে তারা বিবাহই করতেন না। বিবাহ করার জন্য আর্থিক বলতে এখানে ওলামায়ে কেরামগণ সুন্দর এবং সুস্থ ব্যাখ্যা যেটা করেন সেটা হলো আসলে ইমানের লেয়ার। কারণ বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেন। তাহলে ইসলাম বলে একদিকে, আর আমরা বলি যে না, আমি আরো কিছু টাকা পয়সা, আরো কিছু সার্টিফিকেট, আরো কিছু টাকা পয়সা জোগাড় করে তারপরে বিবাহ করবার। ইসলাম বলতেছে তুমি যদি মিয়া গরিব থাকো, বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করবেন। তুমি ধনী হবা বিবাহের মাধ্যমে, তাহলে পুরো হিসেব আলাদা। ওই যে বলি না কাল্লা, কোরআনুল কারীমে কাল্লা মানে কি? একটা কাল্লা মানে পৃথিবীর সমস্ত মানুষের মতের বিপরীত হলো কোরআনুল কারীমের প্রতিটি কাল্লা। অতএব আমাদের সন্তানদেরকে কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণের নসিহত না করে বরং প্র্যাকটিক্যাল ইসলাম পালন করার জন্য তাদেরকে বিবাহের মতন পবিত্র এই জিনিস, তাদের দিল আর দিমাগ, তাদের হেলথ, তাদের মেন্টালিটি ইত্যাদি সব কিছু সুন্দর হবে, এবং তারা ইবাদতে তৃপ্তি পাবে। তা না হলে ইবাদতের তৃপ্তি শেষ। যারা অশ্লীল ফিল্ম দেখে,
যারা এই জাতীয় তারা কি মনে, তারা কখনো সেজদায় মজা পাবে, সালাতে মজা পাবে? ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। ওখানে শয়তান এসে হাজির করবে। সেজদায় গিয়ে যেখানে বলবে সুবহান রাব্বিল আলা, সেখানে ওই পুরুষের জন্য ওই ল্যাংটা নারী আর ওই নারীর জন্য ওই সুদর্শন পুরুষের চেহারা সেজদার মধ্যে সামনে আনবে। এটাই নিয়ম, এটাই শয়তান করাবে। অতএব আমাদের সন্তানদেরকে যেন জাহান্নামের কাঠখড়ি যেন না বানাই, এ বিষয়টিও এই আয়াত থেকে জানলাম। আর এরপরে কাফেরদের দৃষ্টিতে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি নগণ্য মনে হবে, কারণ চাক্ষুষ সেদিন মুমিন আর কাফের সবাই সেদিন দেখব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে রব্বে কারীম, যা কিছু শুনলাম সব কিছুর উপরে ঈমান এনেছি, তুমি আমাদের ঈমানকে কবুল করো। হে রব, যেভাবে চললে তুমি সন্তুষ্ট হবে, কিয়ামতের দিন তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হবে। হে প্রভু, হে রব্বে কারীম, ওইভাবে, ওই পথে, ওই দিন, ওইভাবে দিন, আর ওইভাবে রাত, আর ওইভাবে ঘন্টা, আর ওইভাবে সেকেন্ড, আর ওইভাবে মিনিট ব্যবহার করার, সেইভাবে তোমার সন্তুষ্টিমূলক পদক্ষেপ, প্রতিটি শ্বাস এবং প্রশ্বাস, প্রতিটি পদক্ষেপ যেন, প্রতিটি পদাঙ্ক অনুসরণ যেন হে রব তোমার সন্তুষ্টির সাথেই হয়, এই প্রার্থনা করতেছি। হে আল্লাহ, আপনি আমাদের প্রার্থনা কবুল করেন। হাদা মিন্নি, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।